যেদিন এই রেসিপিটা বানিয়েছিলাম দিনটা ছিল মঙ্গলবার। আজ তো নিরামিষ, তাই মা সকাল থেকেই ভাবছে আজকে কী রান্না করা যায়। তাই আমি মাকে বললাম, মায়াপুর ইস্কনের সেই বিখ্যাত নিরামিষ ডাল রান্না করো, যেটা মহাপ্রভুর খুবই পছন্দের। তাই মা বলল, ঠিক আছে চল আজকে সেটাই তাহলে বানিয়ে নিই। তাই জন্য সবার ফার্স্টে একটা কড়াইতে অল্প পরিমাণ ডাল, মুগ ডাল নিয়ে মা একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছিল। দেখো 5 মিনিটের মতো ডালটা রোস্ট করলেই ডালটা হালকা লালচে বাদামি হয়ে আসবে। ঠিক তখনই মা ঢেলে দিল 1 কাপ মতো জল, দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিল। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ নুন আর সর্ষের তেল দিয়ে একটা সিটি দিয়ে নিল। দেখো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেল দিয়ে একে একে গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিল। এর একটা ফ্লেভার খুব সুন্দর হয়। আর তারপর দিয়ে দিয়েছিল আদা বাটা, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর অ্যাড করে দিল টমেটো কুচিগুলো, দিয়ে একটুখানির জন্য এটাকে ভাজতে দিতে হবে সময় নিয়ে। তারপর পরিমাণ মতো নুন মা এখানে দিয়ে দিয়েছিল, যেহেতু আগেই ডালে নুন দেওয়া ছিল তাই একটু নুনটা বুঝেই দিতে হবে। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজতে দিয়েছিল 2 মিনিট। তারপর দিয়ে দিয়েছিল অল্প পরিমাণ জল, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দিয়ে দেওয়া হলো কাসুরি মেথি। এটাতে আর কোনো তেমন উপকরণই লাগে না, খুব অল্প উপকরণে ঘরোয়া উপায়ে এই রান্নাটা করা হয়। এই রান্নাটি মায়াপুর ইস্কনের বিখ্যাত একটি রান্না। এটি প্রত্যেক দিনই প্রায় ওখানে হয় বললেই চলে। তারপর মা ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিল। তারপরেই দেখো তৈরি হয়ে গেল এই ডালটা বেশ ঘনও হয়েছে। তারপর পরিমাণ মতো একটুখানি চিনি মা এখানে দিয়ে দিয়েছিল। চিনিটা এমনভাবে দিতে হবে যাতে খুব বেশি মিষ্টিও না হয়, কিন্তু ডালটার টেস্টটা যেন এনহ্যান্স হয়ে যায়। তারপর 1 চামচ ঘি আর ওপর থেকে একটু গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে মায়াপুর ইস্কনের সেই বিখ্যাত ডাল। এই ডালটি অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। নিরামিষের দিনে এমন সুস্বাদু ডাল হয়তো আগে কোনো দিনও খাইনি, কিন্তু আজকে বানিয়ে এই রান্নাটি খুবই ভালো লাগলো। আর এর ফ্লেভারটাও হয়েছিল অসাধারণ। তোমরা না বানালে এটি কখনোই বুঝতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব